নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি ইস, খুব যে দরদ দেখছি। কেন এরকম শিরোনাম দিলাম সেটা আপনাদের বলবো, তার আগে দুটো খবর আপনাদের জানানো খুব জরুরি। মুম্বাই হাইকোর্ট সিপিএম কে বলেছে যে দেশপ্রেমিক হও। কেন? মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিএম সমাবেশ করতে চেয়েছিল। বিষয় ছিল যে গাজায় ইসরায়েলি হামলা। আদালত অনুমতি দেয়নি, বরঞ্চ বলেছে যে সিপিএম কে দেশপ্রেমিক হওয়ার প্রয়োজন আছে। কারণ দেশে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বামপন্থী দলগুলো সরব হতে পারে, সেটা না করে তারা গাজা নিয়ে কেন সরব হচ্ছে? এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আছে। যে বামপন্থীরা আগে আমরা দেখতাম প্রতি বছর নিয়ম করে একটা সাম্রাজ্যবাদ বিরোধী মহামিছিল করে। অতীতে তারা কিউবায় চাল পাঠাতো, প্যালেস্টাইনের সমর্থনে তাদের দু চোখ বেয়ে জল পড়ে। একই সঙ্গে হামাস যখন ইসরায়েলে হামলা করলো 7ই অক্টোবর 2023, তখন চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো একটু নিন্দা করেই বামপন্থীরা মুখে সেলোটেপ লাগিয়েছিলেন। এ তো ধরুন এদের চিরকালীন দ্বিচারিতা। আমাদের পড়োশী বাংলাদেশে কি হচ্ছে? প্রতিদিন হিন্দু নিগ্রহের খবর আসছে। রংপুরে হিন্দুরা আক্রান্ত হয়েছে। ওই ধর্ম অবমাননার ভুয়ো অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে। বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছে যে 2024-এর 5ই অগাস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন, সেদিনকে হবিগঞ্জে একটা পুলিশ স্টেশনে একদম হিন্দু পরিচয় জেনে একজন পুলিশের এসআইকে খুন করা হয়েছিল। তার নাম ছিল সন্তোষ। ছেলেটি 1 বছর আগে বিয়ে করেছিল। যখন তাকে নির্মমভাবে হত্যা করা হয় তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং একটি থানায় তৌহিদি জনতা চড়াও হয়, বলে পুলিশ কর্মীদের তাদের হাতে তুলে দিতে হবে। সেনাবাহিনী ইন্টারভেন করে এবং রফা কি হয় জানেন? ওই থানায় একজন মাত্র সনাতনী ছিলেন, যিনি ওই এসআই সন্তোষ। সেনাবাহিনী অন্যদের প্রাণ বাঁচাবার জন্য বেছে বেছে ওই হিন্দু ছেলেটিকে উন্মত্ত জনতার হাতে তুলে দেয়। আমি কোনো কাল্পনিক গল্প বলছি না, বিবিসি বাংলা এই প্রতিবেদনটা করেছে। ভাবতে পারছেন বাংলাদেশে কি অবস্থা? সনাতনীরা একেবারে নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। চিন্ময় প্রভু এখনো জেল বন্দী। তা নিয়ে তৃণমূলেরও কোনো মুখে কথা নেই। আবার একই সঙ্গে তৃণমূলের দোসর, আমি বলি যাহা সিপিএম তাহা তৃণমূল, মানে সিপেমূল, বামপন্থীরাও মুখে কুলু পিটেছেন। তাদের যত দরদ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের প্রতি। বঙ্গেশ্বরী পদযাত্রা করবেন, ভাষা আন্দোলন করবেন দ্বিতীয়বারের জন্য। তো ভাষা আন্দোলনের তো একটা প্রেক্ষিত আছে। জিন্নাহ বলেছিলেন যে পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু হবে, যদিও অবিভক্ত পাকিস্তান, মানে এখন যেটা বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান ছিল, তাদের জনসংখ্যা কিন্তু পাকিস্তানের জনসংখ্যার থেকে বেশি ছিল। তখন 54% বাঙালি ছিল। তার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের বাঙালিরা গর্জে উঠেছিলেন। ভাষা আন্দোলন, সেসব ইতিহাস আমরা সবাই জানি, তার একটা প্রেক্ষিত ছিল। কিন্তু বঙ্গেশ্বরী ভোট কুড়ানোর জন্য অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ানো এবং একই সঙ্গে তার ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য দ্বিতীয় ভাষা আন্দোলনের সূত্রপাত করবেন কবিগুরুর কর্মভূমি থেকে। কবিগুরুর কর্মভূমি কলকাতার শান্তিনিকেতন, সারা ভারতবর্ষ, বিশ্ব যাই বলুন না কেন, তিনি বিশ্বকবি। ঠিক আছে, আপনি শান্তিনিকেতন থেকে দ্বিতীয় ভাষা আন্দোলন শুরু করবেন,
গলায় আপনার সঙ্গী সাথীরা প্ল্যাকার্ড ঝুলিয়ে হাঁটবে, বিজেপির ভাষা সন্ত্রাস মানছি না, মানব না, বাংলা বললেই নিগ্রহ কেন হচ্ছে, বিজেপি জবাব দাও, মাননীয় আগুন ঝরানো বক্তব্য রাখবেন, ইত্যাদি ইত্যাদি। দিল্লিতে এক পরিযায়ী শ্রমিকের পরিবারের মহিলা এবং শিশুকে নিগ্রহ করেছে দিল্লি পুলিশ, অত্যাচার করেছে। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ছবি দিয়েছেন। এই ঘটনা যদি হয় খুব নিন্দার। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে হবে, যারা এই কাণ্ড ঘটালো তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে কারুর গায়ে হাত দেওয়া, মাতৃশক্তির গায়ে হাত দেওয়া, শিশুদেরকে অত্যাচার করা, এটা বরদাস্ত করা যাবে না। আমার মনে হয় দলমত নির্বিশেষে সবারই প্রতিবাদে সামিল হওয়া উচিত। কিন্তু মাননীয়ার বাংলা ভাষার প্রতি এই যে দরদ, এই দরদটা কিন্তু পুরো মেকি, পুরোপুরি ভোট কুড়োনোর কৌশল। আমি একের পর এক এক্সাম্পল দিচ্ছি। মাননীয়া নামকরণ করতে খুব ভালোবাসেন, কখনো উপান্ন, কখনো শিল্পান্ন। আরে নবান্ন শব্দটার একটা অন্য তাৎপর্য আছে। বিজন ভট্টাচার্যের বিখ্যাত নবান্ন নাটক আমরা তো সবাই জানি। শিল্পান্ন কি, উপান্ন কি? এগুলো বাংলা। এপাং ওপাং ঝপাং বাংলা, শুভনন্দন বাংলা। একটা ছন্দ মিলিয়ে বললাম, মনের মাধুরী মিশিয়ে একটা নামকরণ করে দিলাম এবং সেটা বাংলা ভাষার স্বীকৃতি পেয়ে গেল। এটা হয় নাকি? সুনীতি বাবুরা যদি বেঁচে থাকতেন বা নীরেন বাবুরা যদি বেঁচে থাকতেন, আঁতকে উঠতেন। জানি না পরলোক থেকে তারা এই বিষয়টা দেখে মনস্তাপই করছেন। কিন্তু কে বলবে বঙ্গেশ্বরীকে যে এগুলো এইভাবে নামকরণ করা যায় না? কোনো কিছুর নামকরণ করতে গেলে তার ব্যাকরণগত বৈধতা লাগে। এরকম ভাবে শব্দ হঠাৎ হঠাৎ করে তার মনে হলো, তিনি বলে দিলেন, নামকরণ হয়ে গেল। কেউ দেখুন, তৃণভোজী বুদ্ধিজীবীরা এসব নিয়ে তো প্রতিবাদ করবে না। তারা যদি জানে ওটা ভুল, তা সত্ত্বেও বলবে দারুণ দারুণ দারুণ, সাবাস সাবাস সাবাস, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যারা অর্গানিক ইন্টেলেকচুয়াল সারা ভারত, এই সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে, যারা তৃণভোজী নয়, আবার বাম জমানায় বুদ্ধজীবীও ছিলেন না, যারা কল কারখানায়, খেতে খামারে, সওদাগরি অফিসে, আদালতে, সংবাদপত্রের দপ্তরে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে, তারা অর্গানিক ইন্টেলেকচুয়াল। তাদেরকে অন্তত মুখ খোলা উচিত যে এগুলো চলতে পারে না। এটাই ভাষা সন্ত্রাস, এটাই ভাষা সন্ত্রাস। কিন্তু হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে। কিন্তু বঙ্গেশ্বরী এবং তার দল যেহেতু ক্ষমতায় আছে, তা তিনি এগুলোকে আমল দেবেন না। তিনি মনে করেন তিনি যা বলবেন সেটাই আইন। 11 কোটি বাঙালিকে বিনা বাক্য ব্যয়ে সেগুলো মেনে নিতে হবে। আপনি যদি তার প্রতিবাদ করেন, আপনাকে বাংলা ভাষা বিরোধী বলবে, আপনাকে বলবে বিজেপির দালাল। এই সমস্ত শব্দবন্ধ ওদের আছে, এগুলো বলে ওরা শান্তি পায়, সুখ পায়, ছেড়ে দিন। কিন্তু বাস্তব হচ্ছে এটাই। 2, আচ্ছা, পুরাতন বৃত্ত কেষ্টকে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বোধহয় বর্জন করেছিলেন। 21শে জুলাইয়ের সভা মঞ্চে কেষ্ট গুড়গুড় করছিল, সভা মঞ্চে উঠতে পারেননি। 21শে জুলাই সম্ভবত সমাবেশে যোগ দেননি। তারপর মুখ্যমন্ত্রী যখন 27শে জুলাই বিকেল বেলায় শান্তিনিকেতনে পৌঁছলেন, রাঙাবিতানে উঠলেন, কেষ্ট গেল। 10 মিনিট নিবৃত্তে কথাও হলো, চপ মুড়ি টুড়ি নিয়ে গিয়েছিল। যদিও কি কথা হলো সংবাদ মাধ্যমকে কেষ্ট কিন্তু বলেনি। কেষ্ট দীর্ঘদিনের অনুচর চাঁদু, সে বলেছে যা বলার কেষ্টই বলবেন। এখন কেষ্ট যেভাবে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন, তার পরিবারের মাতৃশক্তিকে অকথা কুকথা বলে হুমকি দিয়েছিলেন, সেই কেষ্ট কি থাকবেন ওই মহা মিছিলে ভাষা আন্দোলনের জন্য? দ্বিতীয় ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বঙ্গেশ্বরী যে পদযাত্রা করবেন, তাতে কি ওই বীরভূমের বাঘ হাঁটবেন? দেখুন আপনারা। কিন্তু পুরাতন বৃত্ত কেষ্টর প্রতি মুখ্যমন্ত্রীর দরদ আছে, এখনো আছে। লোক দেখানো মঞ্চে উঠতে দিচ্ছেন না, তিনি কেষ্টর উপর রাগ করেছেন, বার্তা দিচ্ছেন আমি এগুলো অনুমোদন করি না,
কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যা পদক্ষেপ নেওয়া হয়েছে ওগুলো লোক দেখানো। একজন সাধারণ মানুষ ধরুন একজন সরকারি কর্মচারীকে এইভাবে টেলিফোনে যদি হুমকি দিতেন, অশ্রাব্য কুশ্রাব্য কথা বলতেন, তাহলে তিনি এতদিনে জেলে থাকতেন। আর কেষ্টর বেলায় দেখুন তার নাকি নিরাপত্তার বহর কমানো হয়েছে, তার নিরাপত্তার যুক্ত পুলিশের একটা গাড়ি কমানো হয়েছে, ব্যাস কেষ্টকে মুখ্যমন্ত্রী বকে দিয়েছেন। আসলে স্নেহ করেন তো, ওর মাথায় অক্সিজেন কম যায়, তাই কেষ্ট এসব বললেও কেষ্ট ছাড় আছে, অন্যদের কিন্তু ছাড়টা নেই। কাজল শেখও কত বড় বঙ্গবীর, ভাষা নিয়ে তার যে কি আবেগ আমি অন্তত জানি না। কেষ্ট ওই আইসিকে বলার পর একটা চিঠি লিখেছিল দুঃখ প্রকাশ করে, সেই চিঠি আমরা দেখেছি সমাজ মাধ্যমে, তাতে অজস্র বানান ভুল, বাংলা সেন্টেন্স কনস্ট্রাকশন পর্যন্ত ঠিক নেই, বাক্য গঠন পর্যন্ত ঠিক নেই। সেই কেষ্ট নিশ্চয়ই আজকে হাঁটবেন ওই মহামিছিলে, ভাষা আন্দোলনের দ্বিতীয় ভাষা আন্দোলনের সূচনা হবে। এসব দেখলে ঘোড়াও হাসে। দেখুন কোথাও বাংলা ভাষায় কথা বললে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে না, কেউই সন্ত্রাসের মুখে পড়ছে না। প্রচুর ছেলে মেয়ে ফি বছর পশ্চিমবঙ্গ থেকে যায় বাইরের রাজ্যে লেখাপড়া করতে, কর্মসূত্রে তারা ওখানে থাকেন, ওখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন, কিন্তু নিজেদের সংস্কৃতিও রাখেন। দিল্লিতে কত পুজো হয়, সেই পুজো তো হয়, সেই দিল্লি সরকার তো অনুমোদন দেয়, সবাই পার্টিসিপেট করে। মুম্বাইতে হয়, সারা ভারতবর্ষে যেখানে বাঙালি থাকে সেখানে পুজো হয়। কোথাও শুনেছেন যে পুজো করতে গেলে সেখানে কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে? বাংলা ভাষায় কথা বললে সেখানে কেউ নিগ্রহের মুখে পড়েছেন? তাহলে কোথায় হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছেন কেন হচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পেহেলগামের ঘটনার পর সমস্ত রাজ্যকে বলেছিল যে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে বিতাড়ন করতে হবে। তাই বাংলাদেশি খোঁজার একটা উদ্যোগ হয়েছে। দেখুন পুলিশের একটা কি বলবো আর কি বৈশিষ্ট্য আছে, ধরে আনতে বললে বেঁধে আনে। সব পুলিশেরই একই সমস্যা। তাই কিছু কিছু জায়গায় যে তারা এক্সেস করছে না তা নয়, অবশ্যই করছে। এবং ভারতীয় নাগরিক তারাও কিছু ক্ষেত্রে হেনস্থার মুখে পড়েছেন, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে বিতাড়ন করা। আচ্ছা, এই যে হরিয়ানায় 52 জনের মানে যাবতীয় তথ্য চেয়ে হরিয়ানা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে জানতে চেয়েছিল একদম প্রোটোকল মেনে, তাহলে ওই 52 জনকে তারা আইডেন্টিফাই করলো কেন? কেন তাদের মনে হলো ওই 52 জনের পরিচয় জানাটা খুব জরুরি? কে তাদের তথ্য দিল? শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে অন্য রাজ্যে কর্মরত বাঙালিরাই সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনকে দিয়েছেন। সেই বাঙালিরা ভারতীয় নাগরিক, তিনি হিন্দু মুসলমান যাই হন না কেন, এখানে ধর্মটা কোনো ব্যাপার নয়। একজন ভারতীয় নাগরিক, তিনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, জৈন হন, পারসিক হন, বৌদ্ধ হন, সংবিধান তাকে অধিকার দিয়েছে তিনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেতে পারেন, পড়াশোনার কাজে কর্মসূত্রে সেটেল করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু অনুপ্রবেশকারীদের এই জনসমুদ্রে মিশে গিয়ে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ভারতীয় নাগরিক সেজে এই জনসমুদ্রে মিশে যাওয়া, এটা তো চলতে পারে না। এত নিরাপত্তার পক্ষে একটা বিপজ্জনক ঝুঁকি। ইতিমধ্যেই বিভিন্ন স্লিপার সেল সক্রিয় আছে, পশ্চিমবঙ্গে হয়েছে, ধরা হয়েছে আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলকে। এখানে খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছে। এত বড় সীমান্ত, 2200 কিলোমিটার, 550 কিলোমিটারের উপর এখনো ফেন্সিং হয়নি। জমি জট, রাজ্য সরকার দিচ্ছে জমি, এতদিন দেয়নি, চৌকি বসাতে পারছে না বিএসএফ। আবার আপনি বিএসএফ কেও একদম ক্লিন চিট দিতে পারেন না। বিএসএফ এর একটা অংশ চোরাচালান এবং অনুপ্রবেশের সঙ্গে যুক্ত, না হলে তো হতে পারে না।
কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ডিপোর্ট করার কাজ যখনই শুরু হচ্ছে তখনই মাননীয়া বলছেন যে ভাষা সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, বাংলায় কথা বললে নিগ্রহ হচ্ছে। সম্পূর্ণ ভ্রান্ত ন্যারেটিভ এবং লোককে ভুল বোঝানোর কৌশল, সেই ভিকটিম কার্ড খেলা। লক্ষ লক্ষ বাঙালি বাইরের রাজ্যে আছে, বিভিন্ন কাজের সূত্রে, কোনো নিগ্রহের মুখে পড়ছেন না তারা। খোঁজ নিতে পারে প্রশাসন, তাদের অনেক রিসোর্স আছে, খোঁজ নেই না, বাঙালিদের র্যান্ডাম জিজ্ঞেস করুক না যে আপনারা কি কখনো কোথাও নিগ্রহের মুখে পড়েছেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। দেখবেন 100-র মধ্যে 99.99% বলবে না, পড়িনি। তাহলে কারা আতঙ্কিত হচ্ছে? ওই পরিযায়ী শ্রমিকরা, যাদের একটা অংশ অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে ঢুকে ভুয়ো পরিচয়পত্র জোগাড় করে নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আছে। তো তাদেরকে চিহ্নিত না করতে পারলে এদেশের মানুষের কাজের সুযোগ তো কমবে। এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে, আমি বলছি না যে কিছু এক্সেস হয়নি, এক্সেস হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনকে সে বিষয়ে সরব হতে হবে এবং চাইলে রাজ্য সরকারও তাদেরকে বলতে পারে যে আপনারা ঠিক আছে অনুপ্রবেশকারী চিহ্নিত করছেন, করুন, আমরা সব রকম সহযোগিতা করব, কিন্তু কোনো এক্সেস যেন না হয়, দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। সেটা কিন্তু বলছে না, বলছে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, ভাষা সন্ত্রাস হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সম্পূর্ণ ভ্রান্ত একটা ন্যারেটিভ। সুনীলদা 2008 সালে একটা উদ্যোগ নিয়েছিলেন, কলকাতা শহরে যে সমস্ত দোকান টোকান আছে তার সাইনবোর্ডটাকে বাংলায় লেখা হবে। হয়েছে? কলকাতায় বাঙালি অবাঙালি সংখ্যা কত? প্রায় সমান সমান। বাঙালিরা কলকাতা থেকে শহরতলিতে শিফট করছে, বঙ্গেশ্বরী কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি এত বাংলা বাংলা করছেন, আপনি শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, গুজরাট থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে এনে টিকিট দিয়েছিলেন, তারা কোথাকার বাঙালি? কেন সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের মহানির্দেশক করেননি? কেন অত্রি ভট্টাচার্য বঞ্চিত হলেন? মুখ্য সচিব হলেন ডক্টর মনোজ পান্ত। অনেক এরকম এক্সাম্পল দেয়া যায়। মাননীয়া বাংলার কথা বলছেন, তিনি বক্তৃতা রাখেন, তার অন্তত 40% সময় ব্যয় করেন ভুলভাল হিন্দিতে। এত দ্বিচারিতা মানে আর চোখে দেখা যায় না। এই ন্যারেটিভ খাবেন, আসলে আপনার তো কোনো ন্যারেটিভ নেই। আপনি কি বলবেন মানুষের কাছে 26-এর নির্বাচনে? অ্যাচিভমেন্ট কি? সামাজিক প্রকল্প, হ্যাঁ কিছু সামাজিক প্রকল্প ঠিক আছে, অন্য রাজ্যে ওরকম সামাজিক প্রকল্প আছে। শিল্প কই? কলকারখানা কই? কর্মসংস্থান কতটা হয়েছে? শ্বেতপত্র প্রকাশ করুন। সেগুলো আপনি করবেন না। আর কি হয়েছে? স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এটা তৃণমূলের সমর্থকরাও জানেন, কারণ তাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করে চাকরি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। যেভাবে এই পুরো চাকরি বাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, তাহলে কোনো মানুষ আর বিশ্বাস রাখতে পারবেন এই রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়ার উপরে? এমনকি WBCS এর ক্ষেত্রেও অভিযোগ উঠছে, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে অভিযোগ উঠছে। প্রাথমিক তো হয়তো ঢাকি সহ বিসর্জন হয়ে যেতে পারে। তাহলে আপনি অ্যাচিভমেন্ট নিয়ে কিছু বলার মুখ আপনার নেই। আপনি যদি বলেন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী আপনার অ্যাচিভমেন্ট, দিদি এই সামাজিক প্রকল্প কম বেশি সব রাজ্য করেছে, কিন্তু শিল্প কর্মসংস্থানে আপনি ডাহা ফেল। আপনি বলেছেন না বেকারত্ব এই রাজ্যে জাতীয় গড়ের থেকে কম। আরে জাতীয় গড় হয় দেশের সবকটা রাজ্যকে হিসেবের মধ্যে রেখে, তার মধ্যে উত্তর পূর্ব ভারত আছে, অন্য রাজ্য আছে, কিন্তু উন্নত রাজ্যগুলো, শিল্পোন্নত রাজ্যগুলোর থেকে পশ্চিমবঙ্গ বহু পিছিয়ে। আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার বলছে বিনিয়োগ, প্রস্তাবিত বিনিয়োগ দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগের বাস্তবায়নে প্রথম 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। এই যখন পরিস্থিতি, তখন আপনি কিভাবে মানুষের কাছে যাবেন? কি আশীর্বাদ চাইবেন মানুষের কাছে? মানুষ যদি বলে 15 বছর ঠিক আছে, তো কম সময় নয়,
আপনারা এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, ঠিক আছে, কন্যাশ্রী দিয়েছেন, ঠিক আছে, কিন্তু স্থায়ী সম্পদ কি তৈরি করেছেন? পাকা চাকরি হচ্ছে না কেন? কেন এত দুর্নীতি? জবাব দিতে পারবেন না। তাই মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বারবার এক খেলা খেলা যায়, একবার তোলো বাংলা নিজের মেয়েকে চায়, সুপল কুলোলেন, আবার বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ। চিড়ে ভিজবে না দিদি, চেষ্টা করুন, চিড়ে ভিজবে না। কারণ পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিরা বা ভারতীয় নাগরিকেরা জানেন বাংলা ভাষার প্রতি দরদ নয়, আপনার ভোট ব্যাংকের প্রতি দরদ। সেই জন্য আপনি অনুপ্রবেশকে দেখতে পান না। এই যে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ভাবা অ্যাটমিক রিসার্চের সামনে রোহিঙ্গাদের বসতি হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আধিকারিকরা বারবার করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কোনো লাভ হয়নি। এমনকি বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য পর্যন্ত রাজ্যসভায় সরব হয়েছিলেন। তাহলে এগুলো ভাইটাল ন্যাশনাল ইনস্টলেশন, তার অদূরে রোহিঙ্গা বস্তি, নিরাপত্তার পক্ষে ক্ষতিকর না। কিন্তু আপনি কোনো ব্যবস্থা নেবেন না। ওই ভোট ব্যাংক বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোথাও 54%, কোথাও 61%, কোথাও 35% ভোটার তালিকায় নাম তোলা বেড়েছে বিগত 10-12 বছরে। আপনি যদি 2009-11 পরিসংখ্যান দেখেন, এখন পরিসংখ্যান দেখুন, কোথাও 60%, কোথাও 55% বেড়ে গেছে। কিভাবে হলো? জাতীয় করের থেকে অনেক বেশি। এর তো সন্ধান করতে হবে। তাই আপনি ঘাবড়ে গেছেন, তাই একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছেন। খুব দরদ আপনার বাংলা ভাষার প্রতি, বাঙালির প্রতি। বাঙালি যে আপনার শাসনের জন্য অন্য রাজ্যের বাঙালিদের যে ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয়, সে খবর কি আপনি জানেন? নাটক করছেন আর এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন, প্রবাসী বাঙালিরাও বিব্রত হচ্ছে। কিন্তু আপনি এটা চালিয়ে যাবেন ইলেকশন পর্যন্ত। এটা আপনার ইলেকশন এজেন্ডা, ভোট কুড়োনোর এজেন্ডা। আরো চড়া সুরে এই প্রচার হবে। বাংলায় সব কথা বলবেন লোকসভায়, আমি শুনতে চাই। রাজ্যসভায় সাকেত গোখেল কি বাংলা বলেন, শত্রুঘ্ন সিনহা কি বলেন, কীর্তি আজাদ কি বাংলা বলেন, ডেরেক কি বাংলা বলেন, আমি শুনতে চাই, আমরা শুনতে চাই। এত দরদ আপনার বাংলার প্রতি, আমরা শুনতে চাই। এই দরদটা হচ্ছে না মেকি দরদ, ভোট কুড়োনোর দরদ, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার তৃণমূলী কৌশল, যাতে 26-এর নির্বাচনী বৈতরণীটা এই জিগির তুলে পার হওয়া যায়।